बलमुआ तुम क्या जानो प्रीत, बलमुआ बलमुआ। वाह, बलमुआ तुम क्या जानो प्रीत, बलमुआ तुम क्या जानो प्रीत। শেষ হয়ে গেল। দয়া কোথায় গেল? ওই দয়া আসলে ওর একটু কাজ ছিল তাই চলে গেছে স্যার। আরে হ্যাঁ, ও তো বলেছিল। কিন্তু অভিজিৎ, সারাদিনের ধোঁকা, জালিয়াতি আর খুন খারাপি দেখে না জীবন থেকে বিশ্বাসটাই উঠে যাচ্ছে। তারপরেও এই রকম গান শুনে না শান্তি পাওয়া যায়। স্যার এত পুরনো ক্লাসিক রেকর্ড আপনি কোথা থেকে পেলেন? পূর্বী, এগুলোকে পুরনো রেকর্ড বলো না। অনেক দামি এগুলো আমার জন্যে, অনেক দামি। কেন জানো? এটা আমার মেয়ে আমাকে দিয়েছে। মেয়ে? হ্যাঁ, আমার মেয়ে। ওর নাম মেঘনা। গিফট দিয়েছে আমাকে আমার জন্মদিনে। এই যে মেঘনা আমার বন্ধুর মেয়ে, বন্ধুর, খুব ভালোবাসে আমাকে। আরও এটাও বলেছে যখনই আঙ্কেল আপনি এই রেকর্ড প্লে করে এর গান শুনবেন না, তখন জানবেন যে আমি আপনাকে স্মরণ করছি। খুব ভালোবাসে আমাকে। গত মাসে দেখা হয়েছিল আমার সাথে। এই দেখো সেলফি। আমি ভেবে নিজেকে শেষ করতে পারি না। না, আমি এটা কি করতে যাচ্ছিলাম? আমি আমি নিজেকে এভাবে গুরুজি, আপনি দেখলেন আমি এটা কি করতে যাচ্ছিলাম? আমি আমি নিজেকে শেষ করতে যাচ্ছিলাম। দেখুন দেখুন, আমি নিজেকে নিজেকে শেষ শেষ করতে। আমি নিজেকে শেষ করতে পারবো না। না, আমি এটা করতে পারবো না। না না, আমাকে আমাকে মেরো না, মেরো না আমাকে। বাহ, এই মেঘনা খুব মিষ্টি একটা মেয়ে। ও যখন পুনে থেকে মুম্বাই আসে জার্নালিজম কোর্স করার জন্য, তখন আমি ওর গার্জিয়ান হয়ে যাই। আর আজ ও একজন ক্রাইম রিপোর্টার, খুব ভালো ক্রাইম রিপোর্টার। খুব বুদ্ধিমতী মেয়ে ও। খোলো খোলো। দরজাটা তো লক, যাবে কোথায়? দাঁড়াও, ফোন করছি মেঘনাকে। অনেকদিন ধরে কোনো কথা হয়নি, তুমিও কথা বলে নাও। আরে এত রাতেও বিজি? চলো আরেকবার ট্রাই করে দেখি।
এসিপি আঙ্কেল আমাকে বাঁচান প্লিজ, এসিপি আঙ্কেল আমাকে বাঁচান প্লিজ। মেঘনা, মেঘনা কি হয়েছে? হ্যাঁ, ঠান্ডা হওয়া, বলো কি হয়েছে? ও আমাকে মেরে ফেলবে, ও আমাকে মেরে ফেলবে। আরে কে মারবে তোমাকে? আমি এখানে আছি তো, বলো আমাকে। কোথা থেকে বলছো তুমি? মহাগুরুর আশ্রম থেকে। মহাগুরুর আশ্রম? এক মিনিট। হ্যালো, হ্যালো মেঘনা, হ্যালো মেঘনা। আরে অভিজিৎ, মনে হয় বড় কোনো সমস্যায় পড়েছে। মহাগুরুর আশ্রম? স্যার ও তো 10-12 কিলোমিটার দূরে। লেটস গো। বাঁচাও, বাঁচাও, আমাকে কেউ বাঁচাও, বাঁচাও। বাঁচাও, 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 বাঁচাও। আমার কাছে আসবে না, আমার কাছে আসবে না। বাঁচাও, বাঁচাও। প্লিজ সরে যান, সরুন সরুন। মাই গড, স্যার মারা গেছে। মেঘনা মারা গেছে? আমি অভিজিৎ কিছু বুঝতে পারছি না। মেঘনা এখানে কি করছিল আশ্রমে এদের সঙ্গে? এ বেচারি তো কোনো বাবা টাবাকে বিশ্বাসই করতো না। বুঝতে পারছি না যে এটা কি করে হতে পারে। হ্যাঁ, কিভাবে? স্যার 15 দিন আগে মেঘনা গুরুদেবের শরণে এসেছিল ডিপ্রেশনের শিকার হয়ে। এর পায়ের হাড়গুলো একটু চেক করো। স্যার পায়ের হাড় তো ঠিক আছে। আরো আশ্রমের ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে। কি উল্টো পাল্টা কথা বলছো তুমি? এটা হতেই পারে না। মেঘনা আত্মহত্যা কেন করবে? ও তো আমাকে ফোন করে এটা বললো যে কেউ ওকে মারতে চাইছে। কাঁধের হাড়গুলো চেক করো। স্যার কাঁধ তো ভেঙে গেছে। ওকে কেউ খুন করেছে, নিশ্চয়ই খুন করেছে ওকে। আপনি ঠিকই বলছেন স্যার, আত্মহত্যা নয় স্যার, এটা ওকে খুন করা হয়েছে, মার্ডার। যদি কেউ আত্মহত্যা করার জন্য ঝাঁপ দেয় তাহলে আগে নিচে পা পড়ে, পায়ের হাড়গুলো ভেঙে যায়, মুখের হাড় ভেঙে যায়, কিন্তু এখানে এরকম কিছুই নেই। কাঁধের হাড়গুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে স্যার, পিঠটা আগে এসে পড়েছে। মানে মেঘনাকে কেউ
ধাক্কা দিয়েছে অভিজিৎ। একটা কাজ করো, উপরে গিয়ে ভালো করে তল্লাশি করো, দেখো। হ্যাঁ, আমি ওর বাবাকে ইনফর্ম করছি। স্যার, উর্বি এটাকে তোলো। এই তো, এইখান থেকে ভেঙেছে ডালটা। মানে এটা পরিষ্কার, এটা মার্ডারই হয়েছে, আত্মহত্যা নয়। সেটা কিভাবে স্যার? দেখো, যদি মেঘনা আত্মহত্যা করে থাকতো, এখান থেকে ঝাঁপিয়ে থাকতো আর লাস্ট মোমেন্টে বাঁচার কথা ভেবে থাকতো, তাহলে ও ডালটাকে এইভাবে ধরতো আর নিচে গিয়ে পড়তো। তাহলে ওই পাতাগুলো মুঠোর উপরের দিকে থাকতো, কিন্তু সেরকম হয়নি। তার মানে এটা পরিষ্কার, মেঘনা এখানে দাঁড়িয়েছিল, আর যদি কেউ ওকে ধাক্কা দিত তাহলে বাঁচার জন্য গাছটাকে ধরতো এইভাবে। এই পাতাগুলো ওর মুঠোর নিচের দিকে হওয়া উচিত, আর সেরকমই হয়েছে। মনে আছে, মেঘনার মুঠোতে পাতাগুলো নিচের দিকে ছিল। মানেটা পরিষ্কার, এটা আত্মহত্যা নয়, এটা পরিষ্কার মার্ডার। মহাগুরুর জয়! মহাগুরুর জয়! মহাগুরুর জয়! মহাগুরুর জয়! মহাগুরুর জয়! মহাগুরুর জয়! মহাগুরু, ঈশ্বর ওই বাচ্চাটির আত্মাকে শান্তি দিক। যখনই ওই মেয়েটির দুঃখজনক মৃত্যুর সংবাদটি পেলাম, আমি আমার নাসিক যাত্রা মাঝপথেই ছেড়ে দিলাম, আর সঙ্গে সঙ্গেই ফিরে এলাম। খুব সমস্যায় ছিল বেচারি। তাহলে আপনিই হলেন মহাগুরু আত্মানন্দ। আমি তো কেবল আত্মানন্দ, মহাগুরু পরম গুরু সব উনি। মহাগুরু, আমি কি আপনাকে এটা জিজ্ঞেস করতে পারি যে মেঘনা এখানে কি করছিল? শান্তির খোঁজ মানুষকে হিমালয় পর্বত পর্যন্ত নিয়ে চলে যায়। আমাদের আশ্রমে ওর আসা কোনো বড় ব্যাপার নয়। মানসিক সমস্যায় ভুগছিল, কিন্তু এখন বেচারি মুক্তি পেয়ে গেছে। ঈশ্বর সবার ভালো করেন। গুরুজি, আপনি কিছুক্ষণ আগে কি এই ছাদে এসেছিলেন? আগে না। তাহলে আপনার হাতে এখানে ছাদের দেয়ালের চুন কি করে লাগলো? আশ্রমে সবেমাত্র রং করা হয়েছে, লেগে গিয়ে থাকবে। ও, হ্যাঁ সারঙ্গে, কি জানতে পারলে? বস, আপনাদের সন্দেহ একদম ঠিক। মেঘনা আত্মহত্যা করেনি, ওকে খুন করা হয়েছে। আচ্ছা, এটা তুই কি করে বুঝতে পারলি? বস, ওর ডান হাতের এই মাঝখানের আঙুলে আমি মানুষের চামড়ার একটা অংশ পাই, আর এই চামড়া মেঘনার নয়, অন্য কারো।
মানে খুনি আর মেঘনার মধ্যে হাতাহাতি হয়েছিল, হয়তো খুনির চামড়ার কিছু অংশ মেঘনার নখে রয়ে গেছে। ধস্তাধস্তি হয়েছে অভিজিৎ। এই দেখো, মেঘনার জামার এই সামনের দিকে নিচের অংশে রক্তের দাগ আছে। এই রক্ত মেঘনার নয়, এই রক্ত সেই লোকটারই যার চামড়ার অংশ মেঘনার আঙুলে ছিল। স্যার তার মানে খুনি কোনো একজনই? একদমই শ্রেয়া, এই চামড়ার আর এই রক্তের ডিএনএ ম্যাচ করেছে। আর কিছু? হ্যাঁ স্যার, মেঘনার রক্তে আমরা বেনজিন আর অ্যালকোহলের মতো নেশার কেমিক্যাল পেয়েছি। আর এই ধরনের কেমিক্যাল থেকে প্রায় মানুষ নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। এটা হতেই পারে না যে মেঘনা নেশা করার ড্রাগ নেবে। মেঘনা জীবনে কোনো দিনও ড্রাগ নেয়নি। নিশ্চয়ই ওকে কেউ লুকিয়ে ড্রাগ দিয়েছিল, লুকিয়ে। এটাই তাহলে মেঘনার ঘর। চলো দেখো, ভালো করে দেখো যদি কিছু পাওয়া যায়। স্যার এই ছুরিটা পেলাম। কোথায় পেলে এই ছুরি? মেঘনার বেডের পেছন থেকে। ও, এই ছুরিতে যে আঙুলের ছাপ রয়েছে সেটাকে আগে চেক করাও। হ্যান্ডিক্যাম, ফ্লাওয়ার ভাসে। এই ভিডিও এই জন্য, যদি আমার কিছু হয়ে যায় তাহলে আমার এখানে আসার উদ্দেশ্য গোপন না থাকে। আমি এই আশ্রমে একজন ভক্ত হয়ে এসেছি, কিন্তু আমার এখানে আসার উদ্দেশ্য অন্য কিছু। একজন ক্রাইম রিপোর্টার হওয়ার জন্য আমার সূত্রের মাধ্যমে খবর পেয়েছি যে এই আশ্রমে লাখ কোটি টাকার মানি লন্ডারিং হচ্ছে। আর এই কালো টাকার পেছনে কে আছে সেটা জানাই আমার উদ্দেশ্য। আর এই মিশনের জন্যই আমি কেউ আসছে, কেউ আসছে। তো এটাই ছিল মেঘনার মিশন, আর সবাই ওকে মানসিক রোগী মনে করছে। সেই তো, কিন্তু দয়া, মেঘনার এই উদ্দেশ্য, ওর কাহিনী আমরা সবার সামনে এনেই ছাড়ব। আপনি? আরে, এ তো মহাগুরু আত্মানন্দ। হ্যাঁ, আমি সব শুনে ফেলেছি মা। আমায় যেতে দিন প্লিজ, প্লিজ আমাকে যেতে দিন। কি করে যেতে দেব? এখন যখন তোমার সত্যিটা আমি জানতে পেরেছি যে তুমি তো এখানে গোয়েন্দাগিরি করতে এসেছো। মাই গড! কিন্তু আপনি যা করছেন সব অন্যায়। ন্যায় অন্যায়ের বিচার তো উনিই করেন, কিন্তু যখন তোমার ন্যায় অন্যায় নিয়ে এতটাই আগ্রহ, তা ওনাকে গিয়ে জিজ্ঞাসা করো। পাঠিয়ে দেবো তোমাকে ওপরে। আমি যে তোমাকে নেশার ওষুধটা দিয়েছি ওটা তোমার বুদ্ধি খুলতে সাহায্য করবে। যে তুমি করতে কি চাও, বাঁচতে চাও না মরতে চাও? ধরো এটাকে, নাও 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 নাও। প্লিজ আমাকে যেতে দিন, প্লিজ প্লিজ। স্যার এরপরে ব্ল্যাঙ্ক। মেঘনাকে মারার হুমকি মহাগুরুই দিয়েছিল। মেঘনার শরীরে ড্রাগ ওই দিয়েছিল। হ্যাঁ স্যার, মেঘনাকে হয়তো ওই মেরেছে, মহাগুরু। ঠিক বলেছো দয়া, রক্তের দাগ আর ডিএনএ টেস্টের রিপোর্ট ম্যাচ করে গেছে। আর ছুরিতে লেগে থাকা রক্তের দাগ, এই সমস্ত প্রমাণ একটাই দিকে ইশারা করছে, মহাগুরু আত্মানন্দ। মহাগুরু আত্মানন্দ।
আজকের এই সারা জাগানো কেসের নতুন খবর হলো সিআইডি আজ দেশের গণ্যমান্য মহাগুরু আত্মারামকে ক্রাইম রিপোর্টার মেঘনা মল্লিকের হত্যার দায়ে গ্রেপ্তার করেছে। এক্ষেত্রে সিআইডি সম্পূর্ণভাবে নিশ্চিত যে মেঘনা মল্লিকের হত্যাকাণ্ডে মহাগুরুর হাত রয়েছে। ষড়যন্ত্র এটা, ষড়যন্ত্র এটা। মহাগুরুকে ফাঁসাতে চাইছে কেউ। গেট মি দ্য পুলিশ কমিশনার রাইট নাও। স্যার আপনাকে একটা কথা বলবো? স্যার এই কেসের ব্যাপারে কাউকে কিছু বলবেন না। এই কেসটা খুব গন্ডগোলের স্যার। 3 মাস পর বোর্ড অফ ইন্ডাস্ট্রির ইলেকশন, আপনার চেয়ারম্যান হওয়ার পুরো চান্স রয়েছে। তা কি করবো আমি? হাতের উপর হাত দিয়ে বসে থাকবো? যা হচ্ছে সেটা হতে দেবো? স্যার আমি তো শুধু আপনাকে অপেক্ষা করতে বলছি, বাকিটা আপনার ব্যাপার। আজকের তাজা খবর, আজকের তাজা খবর, মহাগুরু আত্মানন্দ গ্রেপ্তার, মহাগুরু আত্মানন্দ গ্রেপ্তার। এই নিন স্যার আজকের তাজা খবর, আজকের তাজা খবর। কেটি, হ্যাঁ 6 মাসের মধ্যে এটা তৃতীয় গভর্নমেন্ট যাকে পুলিশ অ্যারেস্ট করলো। যদি এরকমই চলতে থাকে না বিলি, তাহলে পুরো জেলটাকে ওরা আশ্রমে পরিণত করবে। আরে এটাই হচ্ছে প্রবলেম এই দেশের। বিশ্বাসটা কখন কুসংস্কারে পরিণত হয় জানতেই পারা যায় না। আচ্ছা আমাদের বরুণ কবে আসছে দিল্লি থেকে? চলে আসবে, ভাইয়ের বিয়েতে গেছে বিলি। ভাইয়ের বিয়েটা যখন হয়ে যাবে ও চলে আসবে। হ্যাঁ, আই ফাউন্ড ইট। কেডি স্যার, আগে আমার নাম যোগেন্দর, মহাগুরু আত্মানন্দ ট্রাস্টের মুখ্য সঞ্চালক। আই সি। বলুন কি করতে পারি আপনার জন্য? মহাগুরু আপনার সঙ্গে দেখা করতে চাইছেন। আচ্ছা, কেন? আগে উনি চাইছেন আপনি ওনার কেসটা লড়ুন। কেস? উনি এই পত্রটা পাঠিয়েছেন, দয়া করে পড়ুন। এতে কি লেখা আছে? এই যা কিছু হচ্ছে এগুলো মহাগুরুকে ফাঁসানোর চক্রান্ত, আর এই সব কিছুর প্রমাণ মহাগুরু কেডি স্যারকে দেখাতে চান। এসপি আঙ্কেল আমায় বাঁচান প্লিজ। ও আমাকে মেরে ফেলবে, ও আমাকে মেরে ফেলবে মহাগুরু আত্মানন্দের আশ্রম থেকে। মেঘনার কল? এটা কি করে হতে পারে? মেঘ, হ্যালো, কে বলছো? কে তুমি? মেঘনার ফোন তোমার কাছে কিভাবে? কে তুমি? হ্যালো, বলছো না কেন? আরো এটাও বলেছে যখনই আঙ্কেল আপনি এই প্লে করে এর গান শুনবেন না, যে আমি আপনাকে স্মরণ করছি। হ্যালো হ্যালো, ড্যাম ইট। হ্যালো হ্যালো, অভিজিৎ, অভিজিৎ, আমি এক্ষুনি মেঘনার ফোন থেকে ফোন পেলাম, কেউ কল করেছিল আমাকে। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি মেঘনার ফোন থেকেই কল এসেছিল। আরে আমি জানি ওর মৃত্যুর পর ওর ফোন উধাও হয়ে গেছে, কিন্তু ফোনটা তো এসেছিল না এক্ষুনি। এর একটাই মানে অভিজিৎ, মেঘনার সিম কার্ড, মেঘনার ফোন কেউ না কেউ ইউজ করছেই, কেউ না কেউ তো ইউজ করছেই। ব্যাস খোঁজ নাও, ট্র্যাক করো এই সিম কার্ডের, দেখো কোথা থেকে ফোনটা এসেছিল আর কে ফোনটা করেছে। তুমি যেই হও না কেন, আমাকে ঠুংরি শুনিয়ে খুবই ভুল কাজ করেছ। এখন দেখো তোমার ব্যান্ড আমি কিভাবে বাজাচ্ছি।
নমস্কার গুরুজি। নমস্কার বাবা। আমি তোমার কাছে কৃতজ্ঞ যে তুমি তোমার মূল্যবান সময় নষ্ট করে আমার সাথে দেখা করতে এসেছো। গুরুজি, যোগেন্দ্রবাবু বলছিলেন যে কোনো ষড়যন্ত্র নাকি করা হয়েছে আপনার বিরুদ্ধে। হ্যাঁ বাবা যোগেন্দ্র, এটা তো আপনার ওকালত গুরুজি, যেখানে আপনি আশ্রমের আপনার অর্ধেক এই ধন সম্পত্তি ত্যাগ করে সেগুলো দান করে হিমালয়ে গিয়ে সন্ন্যাস নেওয়ার পরিকল্পনা করছেন। আর গুরুজি এই দলিলের ঘোষণা পরদিন সকালে করতেন, কিন্তু ওই রাতেই মেঘনা খুন হয়। তো আপনার মনে হচ্ছে যে কোনো বিশেষ ব্যক্তি এটা চান না যে আপনি এই ধন সম্পত্তি দান করে দিন, আর এই কারণেই আপনাকে ফাঁসাচ্ছে। একদম ঠিক, 100% গুরুদেবকে কেউ ফাঁসাচ্ছে। এমনিতে গুরুদেবের কোনো কিছুর উপরেই মোহমায়া নেই। গুরুজি, এই সমস্ত বিষয়গুলো তো ঠিক আছে, কিন্তু সিআইডি আপনার বিরুদ্ধে যেই সাক্ষ্যগুলো পেয়েছে সেগুলো দেখার পর এটা মানা একটু কঠিনই যে আপনি নির্দোষ। বিশেষ করে ওই ভিডিও টেপটা, সেখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে আপনি মেঘনাকে হুমকি দিচ্ছেন। বাবা যোগেন্দ্র, এটা কি করে সম্ভব গুরুজি? সব বলছি তোমাকে বাবা। এই কেসটা আমি তোমাকে আমার জন্য লড়তে বলছি না, বরং সেই সমস্ত ভক্তদের জন্য। আমি চাই না যে ওরা মনে করুক ওদের এতদিনের তপস্যা শ্রদ্ধা ব্যর্থ হোক। আমি কোনো ভগবান নই বাবা, কিন্তু আমার উপর আরোপিত কলঙ্ক যদি না ঘোচে, তাহলে এই কলঙ্ক মানুষের প্রতি মানুষের যে শ্রদ্ধা তা কলঙ্কিত হবে। বাবা, একবার তুমি আমার কেসটা নাও, আর যদি কোনো সময় তোমার মনে হয় যে আমি দোষী, তো তুমি এই কেসটা ছেড়ে দিতে পারো। কি ভাবিস রে তোরা আমাদের? আরে আরে সাহস থাকলে ওপরে এসে বাতর চোর। আরে বিলি, এমন দেব না একটা কানের গোড়ায়। বিলি তুমি সরো ওখান থেকে, এদিকে এসো। আমি তো সরে যাব, কিন্তু তুমি এই কেস থেকে কবে সরবে? হ্যাঁ, সমস্ত মিডিয়া নিউজের লোক তোমার শত্রু হয়ে গেছে যবে থেকে তুমি এই ঢঙ্গি বাবার কেসটা নিয়েছো। এখন তুমি কি করে জানতে পারলে যে উনি ভণ্ড? এসিপি সাহেবের ফোন এসেছে। গুড মর্নিং এসিপি সাহেব। গুড মর্নিং। ছাড়ো কেডি, প্রথমে এটা বলো তুমি কি মহাগুরু আত্মানন্দের কেস লড়ছো, ওকে ডিফেন্ড করছো? আগে হ্যাঁ স্যার, আপনার ইনফরমেশনটা ঠিক। আপনারা ওনাকে গ্রেফতার করে আপনাদের কাজ করেছেন, এবার আমি ওনাকে ডিফেন্ড করে আমি আমার কাজটা করব। অপরাধীদের বাঁচাবার কাজ কবে থেকে শুরু করলে কেডি? স্যার, এটা তো আপনিও জানেন যে এভরি ম্যান ইজ ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি। তুমি নিশ্চয়ই শুনে থাকবে সত্যমেব জয়তে। আরেকটা কথা কেডি, সিআইডি আজ পর্যন্ত কখনোই মিথ্যের ভিত্তির উপর কাজ করেনি। আর প্রবাদের কথা তাহলে শোনো, লেট দ্য ল অফ দ্য ল্যান্ড টেক ইট ওন কোর্ট। একদম ঠিক বলেছেন স্যার আপনি। এই কেসটার মধ্যে যদি এরকম হয় তাহলে আমাদের দুজনের জন্য সেটা ভালো। কি ভালো হবে আর কার জন্য ভালো হবে সেটা তো সময়ই বলবে কেডি। আমাদের জন্য না তোমার জন্য। সি ইউ সুন স্যার। স্যার, মেঘনার ফোন ট্রেস হয়ে গেছে। এখনকার সিগন্যাল অনুযায়ী ওর ফোন ঠিক এই জায়গাটায় রয়েছে। রিজেন্ট টাওয়ার্স।
অ্যানি বেসেন্ট রোড, ওয়ারলি। স্যার এই এত বড় বিল্ডিং এ একটা ফোন কি করে খুঁজবো? সাইবার সেল কল করেছিল ওই নম্বরে। 45 নম্বর ফ্লোরে ডিটেক্ট হয়েছে, 45-32 নম্বর ফ্ল্যাটে, বুঝেছো? একটা কাজ করো স্যার, তোমরা এখানেই দাঁড়াও, এটা ট্র্যাপও হতে পারে। কেউ ফোন কেন এইভাবে ছাড়বে? ওকে স্যার। আমি উপরে গিয়ে দেখছি, তোমরা অ্যালার্ট থাকবে সবসময়। আরে অভিজিৎ বাবু, একটু সামলে। খেডি, তুমি এখানে কি করছো? একটা ফোন এসেছিল আমার। ইয়া, মেঘনার খুনি, ভিশন টাওয়ার্স, ওয়ারলি, ফ্ল্যাট নম্বর 4539। আপনি কে? হ্যালো হ্যালো, ভিশন টাওয়ার, ওয়ারলি। কোনো মেয়ে ফোন করেছিল? হ্যাঁ, ট্রেস করে জানতে পারলাম যে ফ্ল্যাট থেকে করা হয়েছিল, কিন্তু ফ্ল্যাটটা তো খালি পড়ে আছে, শুধু একটা ওই গ্রামাফোন রাখা আছে ওখানে। খালি ফ্ল্যাট আর গ্রামাফোন, এখানেই গন্ডগোল আছে। এইটা কি? 1204 তো 12 নম্বর ফ্লোরে হবে। এটা কি ধরনের খেলা? খেলা করতে চায়, ঠিক আছে, আমরাও খেলবো খেলা। কি? চলুন, সিনিয়র্স ফার্স্ট। অভিজিৎ, 1 মিনিট। রুবি এটা। মনে হচ্ছে এটা ওরই, পড়ে গেছে। তার মানে মেয়েটা এখানেই ছিল। বাগিচায় লিফট তো আসছে না, আমি সিঁড়ি দিয়ে যাচ্ছি। না গেরি, টাইম নেই, লিফটে যাও। এসে গেছে, চলো। এইবার জমে উঠবে খেলা। আরো একটা কার্ড দেখতে পাচ্ছি। কি মেসেজ আছে আমাদের জন্য? পাখা? পাখার মানেটা কি আবার? পাখা? টাইম বম। 2 মিনিট বাকি আছে, লিফটটাকে থামাতে হবে। উপরে যাচ্ছে,
মনে হচ্ছে লিফটটা কেউ রিমোট দিয়ে চালাচ্ছে। অভিজিৎ স্যার, কোনো রাস্তা নেই। বোমটা রেখে দিন এখানে, এখান দিয়ে বেরোতে হবে। অভিজিৎ স্যারকে ফোনে পাচ্ছিস না নাকি? না, হয়তো লিফটে আছে। আমি আরেকবার ট্রাই করছি। এখানে এসে খুব একটা কিছু লাভ হবে না। 45 সেকেন্ডে বোমটা ফেটে যাবে আর আমরা। হ্যাঁ ময়ূর, দেখো লিফটের ভিতরে বোম আছে। সবাইকে বাইরে বার করো তাড়াতাড়ি। লিফটে বোম? কিন্তু স্যার আপনি কোথায় স্যার? সেই সব ছাড়ো, তোমরা তাড়াতাড়ি বাইরে বেরো। 30 সেকেন্ড মাত্র বাকি। ইয়েস স্যার। কেডি, অভিজিৎ একটা কাজ করো, এটাতে উঠতে হবে। হ্যাঁ কেবলে। চলুন এখান থেকে, চলুন, এখানে বোম আছে, প্লিজ। কেডি, আমি লিফটে গুলি মারবো, তুমি শক্ত করে ধরো। প্লিজ বের হন। তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন। আর কেউ আছে? বিল্লি খালি। চল। আগে কমিশনার সাহেব, শুধু খেয়াল রাখবেন মিডিয়া যেন এই ব্যাপারে কিছুই জানতে না পারে যে আমি আপনার সঙ্গে কথা বলেছি। কমিশনার সাহেব, একটা কথা জিজ্ঞাসা করতে চাই। মহাগুরুর কেসটা কোন জাজ প্রেসাইড করতে যাচ্ছেন? কে? জাস্টিস বালসারা। জাস্টিস বালসারা? ওকে, গুড। উনি তো খুবই অনেস্ট জাজ, না? জয় হিন্দ। জাস্টিস বালসারা। অভিজিৎ অনেক ভাবনা চিন্তা করে লোকটা চাল চালছে, আমাদের সাথে খেলা করছে, কিন্তু বেশি দিন বাঁচতে পারবে না ও। একটা কাজ করো, ফ্ল্যাট নাম্বার 4532 কার খোঁজ নাও তাড়াতাড়ি। মেঘনা, বল এখন কোন তাস ফেলবি তুই? এসিপি আঙ্কেল, কে তুমি? আমি বলছি মেঘনা। মেঘনা? মেঘনা, তুমি যেই হও, একটা কথা খুব ভালো করে মনে রেখো, তুমি এসিপি প্রদ্যুম্নের সঙ্গে মজা করছো, আর এই মজা করার ফল তোমাকে ভুগতে হবে। এসিপি আঙ্কেল, আমি মজা করছি না, আর এই ব্যাপারটা আপনি খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন। কি হচ্ছে স্যার? মেঘনার ফোন। কি? কিন্তু মেঘনা তো মারা গেছে। হ্যাঁ দয়া, কিন্তু গলাটা একদম মেঘনার মতো।
একদম মেঘনার মতো। একবার এই মেঘনার ফোনটা যদি আমি হাতে পাই না, সব আমাদের হাতে চলে আসবে। স্যার স্যার এই ফ্যাক্টস থেকে হয়তো আমরা কিছু জানতে পারি। এই ফ্যাক্সে কি আছে? স্যার কেডি পাঠককে কেউ এই তাসটা পাঠিয়েছিল কোনো নিউ ইন্স্যুরেন্স ব্যাংকের সম্বন্ধে। ব্যাংক? শেষবার যখন নকশা পেলাম তো অভিজিৎ আর কেডির ওপর বানিয়েছিল। এটাও হতে পারে নতুন কোনো চাল। কিন্তু দয়া, নিউ ইন্স্যুরেন্স ব্যাংকই কেন? ব্যাংকের কি সম্পর্ক এর সাথে? আর স্যার এই যে নিচে লম্বা একটা নাম্বার দেখা যাচ্ছে, এটা কি হতে পারে? মনে হচ্ছে এটা কোনো এমআইসিআর নাম্বার ব্যাংকের। আর এই এমআইসিআর নাম্বার থেকে কোনো ব্যাংকের কোনো শাখার ডিটেল পাওয়া যায়। চেক করে দেখো। স্যার স্যার এই মেঘনা যদি মারাই যায় তাহলে মেঘনা হয়ে তার ফোন থেকে কল কেন করতে যাবে? সেটাই তো, আর সেই একই গলায়। স্যার স্যার জানতে পারা গেছে ওই এমআইসিআর নাম্বার নিউ অ্যাসুরেন্স ব্যাংক বারডালা ব্রাঞ্চের। নিউ ইন্স্যুরেন্স ব্যাংক ওয়াডালা। হ্যাঁ স্যার, ব্রাঞ্চ তো এটাই। কিন্তু আপনি কি খুঁজছেন? এই মহাগুরু আত্মানন্দের ভক্তদের মধ্যে কারোর অ্যাকাউন্ট আছে এখানে? মহাগুরু আত্মানন্দ? আগে ওনার অনেক ভক্তের অ্যাকাউন্ট এখানে আছে, তা প্রায় 50 জনেরও বেশি। আপনি কার ব্যাপারে জানতে চান? 50-এর থেকেও বেশি? হ্যাঁ। ওহ, এটা কি? জানি না স্যার, এটা তো প্রথমবার দেখছি। এটা নেক্সট টার্গেট তো নয়। আপনাদের ব্যাংকে লকার্স কোথায়? আগে আসুন দেখাচ্ছি। চলুন। এই আপনাদের ব্যাংকে এই ধরনের লকার? স্যার অ্যাকচুয়ালি ব্যাংকটা অনেক পুরনো আর আমরা চেঞ্জ করার জন্য অ্যাপ্লিকেশন দিয়েছি স্যার। এটা কার লকার? স্যার আমি চেক করে বলছি, যদি আপনি বলেন ওনাদের ফোন করে। না ঠিক আছে, কোনো দরকার নেই, খুলে নেব। না মানে বিনা চাবিতে। হুম। এসিবি স্যার, এই ষড়যন্ত্রটা অন্য কারোর। কেননা মহাগুরু তো জেলে রয়েছেন, অন্য কেউ সিআইডি আর আমাদেরকে ওখানে ডেকে আমাদেরকে মারার চেষ্টা করে। মনে হয় কেউ এটা চাইছে না যে আমি মহাগুরুকে নির্দোষ প্রমাণ করি। অথবা কোনো মহাগুরুর চেলা ভক্ত যে সিআইডি কে মারতে চায়, কেননা আমরা মহাগুরুকে ধরে ফেলেছি। আপনাদের দুজনের পয়েন্ট অফ ভিউ ঠিকই, কিন্তু ম্যাটার এটা করছে যে আমার পয়েন্ট অফ ভিউ কি। রাজারাম ভিরে পাবলিক প্রসিকিউটর, এই কেসে সিআইডি কে জেতাবো, কিন্তু তোমাকে হারাবো কেডি। ডোন্ট ওরি এসিপি সাহেব, আমি আপনার সঙ্গে আছি। ভেড়ে যখন ভিড়ে যায় তখন এগোতেই থাকে। মহাগুরুদেবের জয়, 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 মহাগুরুদেবের জয়। মহাগুরুদেবের জয়, মহাগুরুদেবের জয়, মহাগুরুদেবের জয়, মহাগুরুদেবের জয়, মহাগুরুদেবের জয়, মহাগুরুদেবের জয়।
21শে নভেম্বর 2014 রাত 11:20 মহাগুরু আত্মানন্দের আশ্রমের ছাদ থেকে ক্রাইম জার্নালিস্ট মেঘনাকে ধাক্কা দিয়ে ফেলে মারা। হামলাকারী আর কেউ নয়, এই সামনে দাঁড়ানো গুরু আত্মানন্দ। প্রমাণ একটা নয়, অনেক আছে। মেঘনার নখের ভেতরে মহাগুরুর চামড়ার অংশ পাওয়া গেছে। তার মানে মেঘনা আর মহাগুরুর মধ্যে ধস্তাধস্তি হয়। দ্বিতীয়ত, মেঘনার পোশাকে মহাগুরুর রক্তের দাগ, অর্থাৎ মহাগুরু আহত হন। তৃতীয়ত, মেঘনার ঘর থেকে ওই ছুরি পাওয়া যায় যাতে মেঘনার আর মহাগুরুর আঙুলের ছাপ আছে। আর চতুর্থত, মহাগুরু বলেছেন যে উনি সেই রাত্রে আশ্রমে ছিলেন না, উনি নাসিকের দিকে রওনা হয়েছিলেন, যা পুরো মিথ্যে। আশ্রমের গ্রাউন্ড ফ্লোরে সিকিউরিটি ক্যামেরাতে কিছু জিনিস রেকর্ড হয়েছে। যেখানে আপনি মহাগুরুকে চলতে ফিরতে দেখতে পাবেন। এ তো গেল প্রমাণ, এবার দেখা যাক উদ্দেশ্য। মেঘনা স্টিং অপারেশন করছিলেন ওই আশ্রমে কোটি টাকার ভুয়ো সম্পত্তির বিরুদ্ধে। এই ভিডিও এই জন্য, যদি আমার কিছু হয়ে যায় তাহলে আমার এখানে আসার উদ্দেশ্য গোপন না থাকে। আমি এই আশ্রমে একজন ভক্ত হয়ে এসেছি, কিন্তু আমার এখানে আসার উদ্দেশ্য অন্য কিছু। একজন ক্রাইম রিপোর্টার হওয়ার জন্য আমার সূত্রের মাধ্যমে খবর পেয়েছি যে এই আশ্রমে লাখ কোটি টাকার মানি লন্ডারিং হচ্ছে। অর্ডার অর্ডার। আমি যা প্রমাণ দাখিল করলাম তার উপর শিলমোহর দেবেন এসিপি প্রদ্যুম্ন সাহেব। ইওর অনার, সমস্ত প্রমাণ দেখে এটা তো স্পষ্ট যে যখনই মহাগুরু আত্মানন্দ মেঘনার স্টিং অপারেশন সম্পর্কে জানতে পারল, তো উনি ওকে হুমকি দেওয়ার চেষ্টা করলেন। যখন মেঘনা এটা মানল না, তখন উনি মেঘনার ওপর ছুরি দিয়ে আক্রমণ করার চেষ্টা করেন। আর যখন মেঘনা প্রাণে বাঁচতে টেরেসে পালিয়ে যায়, তখন মহাগুরু ওর পেছনে গিয়ে এর থেকে ভালো করে তো আমিও বলতে পারতাম না। থ্যাংক ইউ স্যার। মিস্টার পাঠক, আপনি কি বলতে চাইবেন আপনার ক্লায়েন্টকে বাঁচাতে? ইওর অনার, আমার সহায়ক বেরা সাহেব এই আদালতের সামনে একটা নয় 5-5টা সাক্ষ্য পেশ করেছেন। খুব সোজাসুজিভাবে আমি এগুলোকে স্পষ্ট করার চেষ্টা করব। সর্বপ্রথম, মেঘনার নখের ঠিক নিচে গুরু আত্মানন্দজির চামড়ার অংশ পাওয়া গিয়েছে। গুরুজি, দয়া করে আপনি মহামান্য বিচারককে বলুন যে এটা কি করে হয়েছে। যে সন্ধ্যায় আশ্রম থেকে আমি নাসিক যাচ্ছিলাম, যাওয়ার আগে মেঘনা আমার কাছে এসেছিল। ও আমার পায়ে পড়েছিল আর বলছিল ও আমার সাথে যেতে চায়, কিন্তু যখন আমি ওকে তুলি ও উঠতে চাইছিল না। ওর নখ আমার পায়ের ওপর গেঁথে গিয়েছিল, আর অবশ্য আঁচড়েও গিয়েছিল। সেই জন্যই আমার চামড়ার অংশ ওর নখের মধ্যে ছিল। এই দেখুন আমার পা। খুবই চমৎকার গল্প। বিচিত্র বিষয়টা বেহরা বাবু যে আপনার সত্যিটাকে গল্প মনে হচ্ছে। ছাড়ুন, যাই হোক না কেন, যদি গল্প মনে হয় সেটা কি আপনি বলে দিন। আপনি বলতে পারবেন। দ্বিতীয়ত, অভিযোগ এই বেহরা বাবুর, ইওর অনার, যে মেঘনার জামা কাপড়ের ওপর গুরুজির রক্ত লেগেছিল। আর এটা ফরেনসিকে পরীক্ষা করানো হয়েছে। আগে হ্যাঁ এসপি সাহেব, আমি জানি এটা, কিন্তু ইওর অনার এটার আমার কাছে একটা খুবই সোজা এবং সহজ উত্তর রয়েছে। ইওর অনার, যদি মেঘনার জামা কাপড়ের ওপর গুরুজির রক্ত লেগে থাকে, তাহলে এটা স্পষ্ট যে গুরুজির শরীরে কোথাও এরকম একটা আঘাত হয়তো লেগেছে যেখান থেকে রক্তটা বেরোচ্ছিল, কিন্তু এরকমটা হয়নি ইওর অনার। গুরুজির মেডিকেল পরীক্ষার সঙ্গে থাকা এই এফিডেভিটটা এটা প্রমাণ করছে যে গুরুজির শরীরের কোথাও এরকম কোনো চোট নেই, এরকম কোনো আঘাত নেই যেখান থেকে রক্ত বেরোয়। এখন বেরা বাবু, এটাকেও কি আপনি গল্পই বলবেন? ইওর অনার, বেরা বাবুর তৃতীয় অভিযোগ যে এই ছুরিটার ওপর শুধুমাত্র মেঘনা আর গুরুজির আঙুলের ছাপ রয়েছে, সেটা এই কারণে ইওর অনার
এই ছুরিটা হলো গুরুজিরই, যেটা উনি তার ঘরেই রাখতেন নিজেই ফল কাটার জন্য। তো এটা মেঘনার ঘরে কি করে এলো? ঠিক সেই রকম ভাবেই বেরা বাবু, ঠিক যেরকম ভাবে আপনার সোনার পেনটা এখানে আমার পকেটে এসে গিয়েছে। ইওনার হামেশাই এটা দেখা গিয়েছে যে মানুষজন জিনিসপত্র তুলে নিয়ে গিয়ে ঘটনাস্থলে রেখে আসে লোকজনকে ফাঁসানোর জন্য। এরকমটাই হয়েছে গুরুজির সঙ্গে, ওনাকে ফাঁসানোর জন্য ওখানে এই সমস্ত জিনিস রেখে দেওয়া হয়। আপনি আমার কলমটা ফেরত দেবেন? না, ক্ষমা চেয়ে নিচ্ছি, এই নিন। আর কেউ মহাগুরুকে কেন ফাঁসাবেন? এখন আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বেহরা বাবু আমাকে আপনার এই চতুর্থ বা পঞ্চম প্রশ্নের উত্তরটা দিতে হবে। সেটা হলো ইয়নার যে অন্ততপক্ষে মহাগুরু কেন তার আশ্রমে ছিলেন যখন উনি বলেছিলেন যে নাসিকের উদ্দেশ্যে তিনি রওনা হয়েছিলেন, আর মেঘনার ঘরের বাইরে উনি কি করছিলেন। আপনি যদি অনুমতি দেন তো আমি এই প্রশ্নগুলোর উত্তর দেব। এটাকে আপনি ভুল কিভাবে প্রমাণ করবেন কেডি? এর তো ফটোগ্রাফিক আর ভিডিও এভিডেন্সও আছে আমাদের কাছে। আগে আছে এসপি সাহেব, কিন্তু হামেশাই যেগুলো আমরা দেখতে পাই সেগুলো হয় না, যেগুলো হয় সেগুলো আমরা দেখতে পাই না। তো হতে পারে এটা যে যেটা দেখা যাচ্ছে সেটা হয়তো নয়, আর যেটা দেখা যাচ্ছে না সেটা হয়তো হয়েছে। আমি বুঝিয়ে বলছি। ইওর অনার, আপনি যদি অনুমতি দেন তো আমি দুজন ব্যক্তিকে আদালতে রাখতে চাইব। এরকমভাবে কি দেখছেন বেরা বাবু? আপনার চোখ ভুল কিছু দেখছে না। ইনি হলেন গুরুজির ডুপ্লিকেট। ডুপ্লিকেট? কিন্তু কেন? গুরুজির কাছে বেশ কয়েকটা সন্ত্রাসবাদী সংগঠন থেকে প্রাণে মেরে ফেলার হুমকি আসছিল। সেই কারণে ওনার ভক্তরা ওনার এই দুজন ডুপ্লিকেট তৈরি করেছেন যারা মহাগুরুর জায়গা নিতেন। কেডি, আপনার বলার উদ্দেশ্য হলো যে ওই ভিডিওতে আত্মানন্দ ছিলেন না, বরং এদের মধ্যে কেউ ছিল? একদমই ঠিক বলেছেন আপনি এসপি সাহেব। আমি এই বিষয়টা প্রমাণও করে দেবো এখন। আগে হ্যাঁ, কি নাম বললেন যেন আপনি আপনার? কিরণ শুক্লা। কিরণ শুক্লা। কিরণ বাবু, এটা দেখান আমাকে একটু। এই 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 যে আপনার আংটি থেকে একটা রত্ন এখানে এই যে নেই, আপনি কি জানেন যে এটা কোথায় হারিয়ে গিয়েছে? আপনি জানেন না নিশ্চয়ই, আমি জানি সেটা কোথায়। এই দেখুন অভিজিৎ, এই রত্নটা মনে আছে? এই রত্নটা আমরা সেই ফ্ল্যাটে পেয়েছিলাম যেখানে কেউ ইন্সপেক্টর অভিজিৎ আর আমাকে মারার চেষ্টা করেছিল। আর আমার আশঙ্কা রয়েছে কিরণবাবু যে এই যে রত্নটা রয়েছে এটা আপনারই হাতের আংটির। দেখি একটু, আপনি হাতটা একটু বাড়ান এখানে দেখি। ফিট হয়ে গেছে। একই মাপ, একই আকার, একই রকমই। যার মানে এটা দাঁড়াচ্ছে যে আপনি ছিলেন ওই ফ্ল্যাটে, আপনি অভিজিৎ আর আমাকে মারার একটা চেষ্টা করেছিলেন কি করেননি? কিন্তু আমি কি করে করতে পারি? প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ নিউ অ্যাসিওরেন্স ব্যাংক, ওয়ারালা ব্রাঞ্চ, লকার নাম্বার 35। এটা আপনারই? কিরণ, মিথ্যা কথা বলবেন না, কেননা এই যে তালিকাটা রয়েছে এখানে এই ব্যাংকের, সেখান থেকে এটা জানা যাচ্ছে যে আপনার নামেই রয়েছে এই লকারটা। আপনার নামে রয়েছে? ওনারই লকার এটাই অনার, আর ওনারই লকার থেকে এই টাকা ভর্তি ব্যাগটা পাওয়া গিয়েছিল অনার, পুরো 10 কোটি টাকা।
অর্ডার অর্ডার। কোথা থেকে এলো এতগুলো টাকা? কে দিয়েছিল? কেন? বলো কিরণ, কোথা থেকে এলো এই টাকা? কে দিয়েছে এই টাকা? আগে আমি সবকিছু বলছি। এই টাকা আমাকে সর্বেশ দিয়েছিল। সর্বেশ দিয়েছিল? কেন কেন দিয়েছিল এই টাকা? মহাগুরুকে ফাঁসানোর জন্য করেছি তো আমি। এই সব কিছু সর্বেশ আমাকে দিয়ে করিয়েছে। ওকে ধরুন আপনারা। ছোটবেলা থেকে মহাগুরুর সেবা করছি একটাই আশায় যে ওনার পর ওনার উত্তরাধিকারী আমাকেই করবেন। কিন্তু উনি বাঁচলেন যোগেন্দ্রকে, আর উনি ট্রাস্টের সমস্ত সম্পত্তি দান করতে চাইছিলেন। না গাড়ি না টাকা, আমি তো কিছুই পেলাম না। এত বছরের সততার ফল যখন আমি এটা পেলাম, তখন আমি ঠিক করলাম যে মহাগুরুকে আমি শিক্ষা দিয়েই ছাড়ব। আর সেই সময়ই মেঘনার আসল ব্যাপারটা আমি জানতে পারি। আমি মহাগুরুকে কিছু না জানিয়ে কিরণের সাথে মিলে এই সমস্ত খেলাটা খেলি, আর সমস্ত প্রমাণ এমনভাবে রাখি যে মেঘনার মৃত্যুর দায় মহাগুরুর ওপর পড়ে। আর ওই যে ইন্সপেক্টর অভিজিৎ আর আমাকে মেরে ফেলার কৌশলটা ছিল, সেটাও আমিই করেছিলাম কিরণের হাত দিয়ে। আমি ভয় পেয়েছিলাম যদি আপনি আর সিআইডি এক হয়ে যান, তাহলে এক না একদিন তো আমাকে ধরেই ফেলবেন। আর ওই 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 ফোনটা যেটা মেঘনা করেছিল, সেটাও। কি স্যার, এই ব্যাপারে আমি কিছু জানি না। আচ্ছা, এটা আমি কেন করব স্যার? মেঘনা তো মারাই গিয়েছিল। দেখো 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 সর্বেশ, এখন মিথ্যা কথা বলে কোনো লাভ হবে না। তুমিই করেছিলে ফোনটা। কোথায় কোথায় রয়েছে মেঘনার ফোনটা? কোথায়? ফোনটা তো আমার কাছেই, কিন্তু আমি কাউকে দিয়েই ফোন করাইনি। স্যার, আমি যখন এতটা স্বীকার করলাম, তাহলে এই কথাটা মিথ্যা কেন বলবো? হ্যাঁ, তোমার এই কথাটাও তো ঠিক। যার থেকে এই বিষয়টা বেরোচ্ছে যে ওই যে চতুর্থ তাসটা যেটা আমাদের ওই ব্যাংকের লকার পর্যন্ত নিয়ে যায়, তুমি সেই বিষয়টাও কিছু জানো না। না স্যার, আমি নিজেকে নিজে কেন ফাঁসাবো? গুরুদেব, আমাকে ক্ষমা করে দেবেন। শুধু আপনার নয়, আপনার ভক্তদেরও অপরাধী। আমায় ক্ষমা করে দিন। সমস্ত প্রমাণ এবং সাক্ষীদের সাক্ষ্যের উপর ভিত্তি করে এই আদালত সর্বেশ ও কিরণকে মেঘনার খুনে দোষী সাব্যস্ত করে গ্রেপ্তার করার আদেশ দিচ্ছে, আর মহাগুরু আত্মানন্দকে এই অভিযোগে নির্দোষ পেয়ে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। মহাগুরুর জয়, মহাগুরুর জয়, মহাগুরুর জয়, মহাগুরুর জয়, মহাগুরুর জয়, মহাগুরুর জয়।